আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগত স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে করছি খুব সহজ একটি রেসিপি, কম সময়ে করা যায়। সকালের নাস্তায় সুজির শাহি ফিরনি। বাদাম, কিশমিশ, নারকেল আর ঘি সব মিলিয়ে অসম্ভব মজার শাহি সুজির ফিরনি। আর এই ফিরনিটা যেভাবে করলাম, এখন তাহলে চলে যাই রেসিপিতে। এই ফিরনিটা করতে প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিব এবং ঘি দিব। 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরো গলার আগেই দিয়ে দিব সুজি। 2 কাপের থেকে একটু কম সুজি নিয়েছি। এরপর নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম ও নারকেল। তবে এখন বাদামগুলো দিয়ে দিব, নারকেলটা পরে দিব। সব ভেজে নিব লো হিটে। হিটটা বেশি হলে সুজি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। ভাজা ভালো না হলে সুজি, বাদাম, ঘির যে একটা সুন্দর একটা খুশবু আছে সেটা পাওয়া যাবে না। তাই লো হিটে আস্তে আস্তে সুজিগুলি ভেজে নিব। এখন দিয়ে দিব কিশমিশগুলো। এটাও সুজির সাথে একটু ভেজে সব তুলে নিব। এই একই পাত্রে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ক্যারামেল করে নিব। যখন দেখব চিনি গলে ক্যারামেলের কালার আসছে, তখন দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে দিব। আর দিয়ে দিব 1 লিটার দুধ। দুধটা জাল করে একটু ঘন করে নিব, তবে বেশি ঘন করা যাবে না। দুধটা ঘন হয়ে এলে সামান্য পরিমাণে স্যাফরন দিব। ক্যারামেলের কালার আর স্যাফরনের কালার দুটো মিলে সুন্দর একটি কালার হবে, আর মজাদার একটা ফ্লেভারও পাওয়া যাবে। এরপর ভাজা সুজিগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ নারকেল কুড়ানো। ফ্রেশ নারকেল গুঁড়ো হলে স্বাদ আরো বেড়ে যাবে। আমি শুকনো নারকেলের গুঁড়ো দিলাম। এই সুজির ফিরনি রান্নার সময় বারবার নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। যখন দেখব ফিরনি হয়ে গেছে, তখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই ফিরনি থেকে কতটা যে সুগন্ধ বের হচ্ছে সেটা বোঝাতে না পারলেও আপনি যখন করবেন তখন বুঝতে পারবেন। রুটি, পরোটা ও লুচির সাথে খেতে পারেন। যারা খাবে আপনার প্রশংসা না করে পারবেই না। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে পরিবেশন করছি। একটি বাটিতে ঢেলে নিয়ে উপরে দিয়ে দিলাম আর কিছু বাদাম। তো হয়ে গেল খুব সহজেই আজকের শাহি সুজির ফিরনি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।
ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।